সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে উপদেশ দিয়েছেন এই আয়াতের মধ্যে। কি উপদেশ? ওয়াইজ ক্বালা লুকমানু লিআবিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নিঃসন্দেহে শিরিক একটা মহা জুলুম, মহাপাপ, মহা অন্যায়। এই কথাটা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শিক্ষা দিয়েছেন। লা তুশরিকু বিল্লাহ, বাবা আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হচ্ছে মহাপাপ, মহা অন্যায় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা এমন ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লেখাটাকে কোট করেছেন, কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ যাতে কেউ শিরিক না করে। কারণ হলো শিরিক এমন একটা অন্যায় কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। এখন আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করেন, শিরিক কেন মাফ করেন না? এখন যদি আপনাদেরকে বলি আপনারাই তো শিরিক মাফ করেন না, তা আল্লাহ মাফ করবেন কেমনে? হয়তো আপনারা আমার কথাটা বুঝেন নাই যে আমরা শিরিক মাফ করি না মানে। আগে আমরা জানবো শিরক এটা কি জিনিস, শিরিক কাকে বলে। শিরিক হলো আপনার অস্তিত্বের মধ্যে বাগ বসানো, যে আপনার অস্তিত্বের মধ্যে, আপনার অধিকারের মধ্যে ভাগ বসানো, একে বলা হয় শিরক। শিরিক মানে অংশ নেওয়া, ভাগ ধরা, ভাগ নেওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ছোট্ট একটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন এক, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ আর কেউ নাই। এখন যদি আমি আপনি যদি মনে করি যে অমুকে যে শক্তিশালী, তারও অনেক ক্ষমতা আছে, আল্লাহর যে ক্ষমতা আছে তারও এই ক্ষমতা আছে। অথবা ফিরাউন বলেছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, এই যে একটা শিরিক। অথবা কোনো মানুষকে সিজদা করা, এটাও হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে ভাগ বসানো, এটার নাম হলো শিরক। এই শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। এখন বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ শিরিক কেন তুমি মাফ করো না, আল্লাহ তার উত্তরে বলে বান্দারে শিরিক তো তুমি মাফ করো না। সেটা আবার কেমন? যেমন আপনার স্ত্রী একদিন তরকারি রান্না করছে, তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, তা আপনি কি এখন এই স্ত্রীকে ধরে পিটাবেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু কথা বলেন। হয়তো একটু রাগারাগি করতে পারেন বা একটু কিছু কথা বলতে পারেন যে কিভাবে তরকারি রান্না করো, তরকারির মধ্যে লবণ কম হয়েছে কেন, দেখতে পারো না, কই থাকো, এই কিছু কথা বললেন, সাধারণ ব্যাপার। তারপরে হলো আরো অন্য একদিন দেখেন যে তরকারি খাইতে গিয়ে আপনার একটু হলুদ বেশি হয়েছে, ওই কারেন্ট চলে গেছে, ওই সময় হলুদ দিতে গিয়ে একটু হলুদ বেশি পড়েছে, এই জন্য আপনি স্ত্রীরা কিন্তু অনেক গালাগালি করা, মারধর করা তা করবেন না। হয়তো অন্য একদিন আরেকটা ঘটনা ঘটেছে, আপনার কাছে না বলেই স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, তখন আপনি একটু রাগারাগি করতে পারেন যে আমি হলাম, আমার অধীনে তুমি আসো, আমি এই বাড়ির গার্জিয়ান, আমার কাছে না বলে তুমি গেলা কেন, এতটুকু কথা বলতে পারে। আর একটু হয়তো বাড়াটা বলতে পারে। কিন্তু আপনি কোনো ওয়াজ মাহফিলে গিয়েছেন অথবা রাত্রিতে কোনো কাজের জন্য গিয়েছেন, বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। এখন রাত্রি যখন 12টা বাজে, স্ত্রী মনে করছে আমার স্বামী গেছে আজকে, আসতে পারে রাত্রে, নাও আসতে পারে, তারপরও কি সম্পর্ক?
তে রাত্রে আপনি যাওয়ার পরপরই এই সুযোগ সে কাজে লাগাইছে, কাজে লাগিয়ে একটা পরপুরুষ তার বাড়িতে আনছে। বাড়িতে আসার পর আপনি যখন দেখলেন যে বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে অন্য একজন পরপুরুষের আওয়াজ পাওয়া যায়, ঘরে নক করলেন। স্ত্রী দরজা খুলতে বুড়িমুষি করতে করতে অনেকক্ষণ পর দরজা খুলে দিল। আপনার দৃষ্টিগোচর হলো ঘরের মধ্যে একজন সুদর্শন একজন পুরুষ দেখা যায়, পরপুরুষ। আপনি কনফার্ম যে এখানে কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে আপনি কনফার্ম হলেন যে এখানে অবৈধ কোনো কিছু হয়েছে। তখন আপনিই বলেন যে ব্যক্তিত্ববান পুরুষ, আপনি স্ত্রীর এই অন্যায় আপনি ক্ষমা করবেন কিনা বলেন? যারা কথা বলতেছেন না এরা মনে হয় ক্ষমা করার আশঙ্কা আছে। এ ক্ষমা করবেন নাকি? সম্মানিত মুসলিম ইকরাম, যাদের ব্যক্তিত্ব বোধ আছে, সমাজে সম্মান নিয়ে চলে, আর তার স্ত্রী যখন তার হাতে নাতে তার চোখের সামনে যখন অন্য পুরুষের সাথে ধরা পড়েছে, সে কিন্তু মাফ করবে না। কেন মাফ করবে না? তার অস্তিত্বে সে বাঘ বসিয়েছে, তার অধিকার খর্ব করেছে, যেটা যে স্ত্রীর সে একচ্ছত্র মালিক, যে স্ত্রীর যে স্বামীর অধিকারে কেউ বাঘ বসাতে পারবে না, সেখানে অন্য পুরুষ বাঘ বসিয়েছে। এটা হলো শিরক। আল্লাহ বলে, বান্দারে, শিরকের গুনাহ তো তুমিই মাফ করো না, আমি কেমনে মাফ করব? সম্মানিত মুসলিম ইকরাম, এটা হলো শিরকে আকবার, বড় শিরক। সিজদা করা, আল্লাহর অস্তিত্বে বাঘ বসানো, এটা শিরকে আকবর, এটা হলো আপনার বড় শিরক। আল্লাহ পাক এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না।